নমস্কার, কেমন আছেন সবাই? আজ রান্না করব একটু মুরগির পাতলা ঝোল। যেহেতু গরমটাও প্রচুর পড়েছে, মাঠে ঘাটে কাজ হচ্ছে, এই জন্যে আজকে গুঁড়ো মশলাটা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু কাঁচা লঙ্কার সাথে কিছু বাটা মশলা দিয়ে রান্নাটা করব। রান্নাটা যদিও সিম্পল হবে, খেতে কিন্তু দারুণ লাগে। তাই চলে এসেছি ছাদে গোটা কতক কাঁচা লঙ্কা তুলতে। এত রোদ বেরিয়েছে, পুদিনা পাতাটাও গোটা কতক নিয়ে নেব। চলুন আগে মশলাটা করে নিই, তারপরে ওইদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, একটু গোটা ধনে, গোটা জিরে আর হচ্ছে যে একটু মৌরি দিয়ে এটা জল দিয়ে পেস্ট করে নিই। ওইদিকে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণেই একটু পেঁয়াজ আর 2 টুকরো হচ্ছে টমেটো, আর পুদিনা পাতাটাও ধুয়ে নিয়ে নিয়েছি। মশলাটাও আমার করা হয়ে গেছে। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আজকে ফোড়নে দারচিনি আর হচ্ছে 2-4টে লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। যেহেতু বেশি মশলা কষাবো না, তাই হালকা হালকা করে অল্প মশলার মধ্যেই রান্নাটা আজকে করব। এই গরমের মধ্যে এরকম হালকা হালকা করে তরকারি রান্না করে কিন্তু খেলে শরীরের পক্ষেও ভালো, পেটটাও ঠান্ডা থাকে। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার মাংস। এবার সামান্য লবণ দিয়ে এবার একটু নাড়তে থাকবো। যখনই মাংসতে একটু তেল ছেড়ে জল ছেড়ে আসবে, আস্তে আস্তে একটা একটা করে সব মশলা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেলে। এটা আর মশলাটাকে আলাদাভাবে কষালাম না, মাংসের সাথেই কষিয়ে নেব। যেহেতু কাঁচা বাটা মশলা কাঁচা লঙ্কার সাথে, এই জন্য একসাথে কষিয়ে নিলেই ভালো হবে। এই চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। সুন্দর তেল আর জল ছেড়েও গেছে, বাটা মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু মশলা ধোয়া জলটা দিয়ে একটু সামান্য দই দিয়ে দিলাম। দই দিয়ে এবারে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে কষাতে থাক, ধীরে ধীরে হবে। জলটাও কিন্তু মাংস থেকে ভালোই ছেড়ে গেছে, দইটাও যেহেতু দিয়েছিলাম দইয়ের জলটাও ছেড়েছে। টমেটোটা দিয়ে চাপা দিয়ে দিলাম। ওদিকে ভাতটাও হয়েই এসেছে, আর একটু ফুটবে, ফুটে যাক। ভাতে একটা করলাও দিয়েছি ভাতে সেদ্ধ করতে। ওদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি মাংসের ঝোলের সাথে দেবো বলে, যেহেতু ঝোল করব পাতলা করে, সেই জন্যই গরম জলটা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে যায় ঝোলটা। কষানো হয়ে গেছে ধীরে ধীরে। এবার আস্তে আস্তে আরও একটু কষিয়ে নিই, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়নি, সেই জন্যে ঝালের জন্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচ কিন্তু ঝাল হলেও পেট ঠান্ডা থাকে, অত খুব একটা ক্ষতি করে না। আলুটা দিয়ে এবারে জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। সবশেষে ফুটে গেলে পুদিনা পাতা দিয়ে নামিয়ে দেবো। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।